আজ পড়লাম কুমকুমের টিপ। তোমরা কি কেউ এখনো পড়ো? আমি আজকে পড়লাম। কি হলো? হ্যাঁ, ওকে কুমকুম লাগবে? আচ্ছা, কুমকুম অনেকটা শুকনো হয়ে গেছিলো, তারপর আবার একটু তাকে জল দিলাম, দিয়ে একটু লিকুইড করে নিলাম, নিয়ে তারপরে পড়লাম। অনেকটা সিঁদুরের টিপের মতোই দেখতে লাগে। কি হলো? আচ্ছা, খালি না পুচুলি পুচুলি আমার পুলটু বাবু, আমার পুলটু বাবু। আজকে বেশ কিছু ডিআইওয়াই কাজের প্ল্যান নিয়ে বসেছি। মনে মনে ভাবছি যে একটু মানে রান্নাবান্না ছেড়ে একটু ওই ধরনের কাজ কিছু করি। তার জন্য কিছু সরঞ্জাম রেডি করেছি। সেই সরঞ্জাম সকাল থেকে মানে খোঁজাখুঁজি করছি কী দিয়ে কী করব। মানে প্ল্যানটা ঘুরছিল মাথাতে অনেক দিন ধরে, কিন্তু আজকে মনে মনে ভাবলাম রান্নাবান্নার কাজটা একটু কম করে ওই কাজটা। শাড়িটা দেখছো, এই শাড়িটা একবার আমার বোন আমাকে দিয়েছিল বিবাহবার্ষিকীতে। আমার ভীষণ পছন্দ, মানে ছাপাটা, এটা জামিনীর ছাপা ছিল। তো এই যে প্রিন্টটা দেখছি, এই জায়গার যে প্রিন্টটা, এই রকমই একটা ব্লাউজ ছিল। আমি চুটিয়ে পরেছি কাপড়টা। আজকে অনেক দিন পর আবার পরলাম, কিন্তু ব্লাউজটা আমার নষ্ট হয়ে গেছে। ব্লাউজটা আমি খুব এই শাড়িটার সাথে ব্লাউজ দিয়ে খুব পরতাম, কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে আজকে এই ব্লাউজটা দিয়ে পরলাম। এটার সাথেও খারাপ লাগছে না, কিন্তু যখন আমি এই ব্লাউজটা দিয়ে পরতাম তখন এটা আরও ভালো লাগতো। তো আজকে অনেকদিন পরে শাড়িটা পরলাম। একটু মানে আবার ঘুরিয়ে ফিরিয়ে শাড়িগুলো তো চেঞ্জ করে করি। ঘরে সবসময়, সত্যি কথা বলতে কি, ঘরে সবসময় সুতির শাড়ি পরতেই আরাম লাগে। একদম সুতির নরম শাড়ি হবে বা হালকা মাঠ থাকবে এরকম শাড়ি, এরকম পরতে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, স্নান করে উঠে আমরা তো বেশিরভাগ সময় নাইটি পরি, নাইটি পরে মানে আমাদের দিনগুলো নষ্ট করে ফেলি। স্নান করে উঠে একটু শাড়ি পরলে দেখতেও ভালো লাগে, আর শাড়ি পরার অভ্যাস থাকে। এই শাড়ি পরেই ধরো কোথাও তোমার ঝট করে বেরোতে হবে, কাজ করতে করতেও তুমি বেরিয়ে যেতে পারো। এটা একটা গুণ আছে। তবে যারা চুড়িদার পরে বা অন্যান্য ড্রেস পরে তারাও করতে পারে, কিন্তু আমার মনে হয় মানে আমাদের মতো বয়সী যারা আছো, ঘরে মাঝে মাঝে শাড়ি পরো। শাড়ি পরলে ধরো একটু বেরোতে হবে। আমি তো কদিন আর কি যা পরেছিলাম তাই পরেই বাইরে বেরিয়ে গেছি। ছাপা ছাপা ব্লাউজগুলো কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো চল আজকে একটুখানি হাতের কাজ করবো। ঘরটাকে সাধারণ সাধারণ জিনিস দিয়ে কিন্তু তোমরাও সাজাতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর খুব একটা দামি কিছু না, কোনো সেরকম খরচাপাতি কিচ্ছু নেই। যে কোনো জিনিস দিয়ে করতে পারবে, ঘরে থাকা জিনিস দিয়ে। যে জিনিসটা করব সেই জিনিসটার জন্য আমার মানে কিছু প্ল্যান করেছি, হয় না যে চেঞ্জ হতে পারে এরকম। তো আমি একটা গামছা নিয়েছি। গামছাটা একটু কালারটা অন্যরকম। আমরা সাধারণত যে গামছাটা নিই, গামছাটা ব্যবহার করি, সেই গামছা দিয়েও হবে। যদি পুরনো কোনো কাপড় থাকে, পুরনো কাপড় দিয়েও হবে। বা ঘরে টুকরো টাকরা এরকম হয় না, অনেক সময় ব্লাউজ পিস থাকে, আমরা ব্লাউজ পিসগুলো ব্যবহার করি না, মনে মনে ভাবি দূর, তার চেয়ে কিনে নিলে কম খরচে হয়ে যাবে। তো ওরকম ব্লাউজ পিসের ওইরকম ব্লাউজ পিস দিয়ে করতে পারো। আর নিয়েছি হচ্ছে এরকম জুটের টুকরো। অনেক দিন আগে একটা জুটের কাজ করেছিলাম, তারপর কিছুটা জুট এরকম পড়েছিল, যেটা আমার এই কাজটাতে আমি ব্যবহার করব। লাগবে হচ্ছে লেসও ব্যবহার করতে পারি, এই লেসও ব্যবহার করতে পারি, আবার সুতোও ব্যবহার করতে পারি। মানে আমি এখন প্ল্যানে চলছি, আমার মনে হচ্ছে যে দেখতে কোনটা ভালো লাগবে, যেটা দেখতে ভালো লাগবে আমি সেটা দিয়েই করব। তো চলো শুরু করি।
আচ্ছা, কিছু উলও ব্যবহার করতে পারি, এখানে উলও রয়েছে। কালারফুল কিছু করতে চাই তাহলে উলটাও ব্যবহার করা যেতে পারে। দেখি এখন কি করব আমি, মানে কাজটা করতে করতে হয়তো আমার মাথায় প্ল্যানটা খেলতে পারে। কি বানাচ্ছ গো? একটা ঘর বানাচ্ছি, যেই ঘরটা হবে খুব সুন্দর, সুখের ঘর। সুখের ঘর বলতে গেলে না আমার একটা সিনেমার কথা মনে পড়লো। সেখানে মানে এত সুন্দর গল্পটা ছিল না, অনেক পুরনো সিনেমা। তুমি দেখেছো কিনা আমি জানি না, নতুন জীবন। দেখেছি না, অনুপ কুমার, সন্ধ্যা রায়, অনিল চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, অনিল চ্যাটার্জি ছিল ওই সন্ধ্যা রায়ের ভাই। খুব দুঃখী ছিল, কিন্তু বোনের সংসারে এসে না এত সুন্দর ওদের সংসারটা দেখেছিল, দেখার পর নিজেরও ঘর বাদ দিয়ে ইচ্ছা হয়েছিল। না, ও বিয়ে করেছিল, হ্যাঁ বিয়ে করেছিল, কিন্তু উচ্ছৃঙ্খল জীবন ছিল। হ্যাঁ হ্যাঁ, যার জন্য সংসারটা সুখের হয়নি। বলে মানে একটা ঘর বাঁধতে গেলে বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো সেই রমণী কিন্তু ভালো ছিল না, যার জন্য তার সুখের সংসার হয়নি। আর আজকে আমি একটা ঘর বানাচ্ছি, যেটা কিনা আমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। কিছু দেখতেই পাচ্ছ ঘরের জিনিস আর কি, টুকিটাকি জিনিস দিয়ে করছি। যাই হোক, সিনেমায় একটা সুন্দর গান ছিল, সেই গানটা তুমি একটু গেও কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমি আগে একটুখানি কাজটা সারি, ওদেরকে একটুখানি বলে দিই কীভাবে আমি করছি, তারপরে তুমি গানটা করবে। হ্যাঁ, এই দেখো, চটটা দিয়ে একটা ঘর বানাচ্ছি। আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এঁকে নেওয়ার পর তারপরে ওপরে যে এরকম টালির চাল হয় না, সেই টালির চালটা গামছাটা দিয়ে কেটে নিলাম, নিয়ে তারপরে আমি সেট করে দিচ্ছি। আর যখন সেট করেছি না, তখন আমি পিন দিয়ে সেট করেছি। কিছু উল নিয়েছি, বলেছিলাম একটু কালারফুল করব বলে, তো উল দিয়ে রান সেলাই করে দিচ্ছি। আর একদম ধারটা দেবো হচ্ছে বোতাম সেলাই। যারা ধরো একদম সুতো ধরতে একটু একটু জানে, সূচে সুতো ভরতে পারলেই এই কাজটা করতে পারবে। যদি সেরকম হয়, ধারটা বোতাম সেলাই না দিয়ে রান সেলাই দিয়েও করতে পারো। মানে একদম একটা ঘর হতে গেলে যে একদম পারফেক্ট সুন্দর নিট অ্যান্ড ক্লিন হতে হবে এমন তো নয়, ঘর মানুষের থাকার মতো হলেই হবে। এই ঘরটা বানাতে গিয়ে আমার যে কত কথাই বলতে ইচ্ছা করছে, কি বলবো। জানলার পাশে বসে কাজটা করছি, এতে সুন্দর আলোটা আসছে, কাজটা করতে আমার সুবিধা হচ্ছে। ঘরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। একটু লেস লাগিয়ে দিচ্ছি, দেখো ধারটা তো বোতাম সেলাই দিয়েছি, নিচে একটু লেস লাগালাম, দেখতে সুন্দর লাগবে। আর এইখানেও রান সেলাই দিয়ে কিন্তু আমি মানে টাক দিয়ে দিচ্ছি। লেসটা দেওয়াতে নিচে আর কি একটা বর্ডার হলো, মানে ভিত হলো আর কি। যাই হোক, দরজা জানলা সব কাটা হয়ে গেছে, এক এক করে সেট করব। দেখো, জানলা দিয়ে না তোমার ঘরে কিন্তু রোদ পড়েছে। হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ একদম ঠিক। ওই জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছে আমি যাই। এই গানটা কিন্তু তোমার এই ঘরটা বানানোর সঙ্গে একদম পারফেক্ট হয়েছে গানটা, তাই না? একদম একদম তাই। বন্ধুরাই বলবে হ্যাঁ, যে বন্ধুরা বলবে একদম এটা। মানে ম্যাচ করেছে আরে কিনা। আমি তো গায়ক নয় রে বাবা। ঠিক আছে, তুমি কাজ করো, আমি চললাম। ঠিক আছে, এই কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম তো অনেক কাজ করি যখন সময় পাই, আর আমার মাথায় যখন একটুখানি ভূত চাপে, তখন অনেক কিছু আমার করতে ইচ্ছা করে। জানলা দরজা সব কমপ্লিট হয়ে গেছে, দরজার মধ্যে একটা কড়া লাগাতে হবে, একটা বোতাম লাগিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে দরজার কড়া। আর এই যে টালিটা একটু রান সেলাই দিয়ে দিচ্ছি। রান সেলাই দিতে খুবই মানে ইজি, কেউ কাঁথা স্টিচ বলে, আবার কেউ রান বলে। সহজ কথা, আমরা চলতি কথায় রান সেলাইও বলতে পারি। আচ্ছা, আমি যে সুচটা ব্যবহার করছি সেই সুচটা কিন্তু আমি নিয়েছি আসন বোনা সুচ, কারণ আমি তো চটের উপরে করছি, চটের মধ্যে না আসন বোনা সুচ
এটা দিয়ে করলেই ভালো হয়। আর উল ব্যবহার করছি, একটু মোটা হলে তবে না উলটা ঢুকবে, সেই জন্য সুচটা ওই সুচ ব্যবহার করেছি। তো তোমাদের একদম ডিটেলসে আমি পুরোটা দেখিয়ে দিলাম। যদি কেউ কাজটা করো আমাকে কিন্তু জানিও। আর মাদুরের কাজটা তোমরা কে কে করেছো? তোমাদের কি এরকম একটা বাড়ি চাই? তাহলে নিজে তৈরি করে নাও না। এই হচ্ছে আমার সুইট হোম। কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা কোথায় কিভাবে রাখবো তাই ভাবছি। আমার এই এত সুন্দর একটা বাড়ি, ভালো হয়েছে না? এইটা, এই যে বোতামটা দেখছো, এটা আমার সোয়েটারে ছিল। সোয়েটারটা একদিন আমার ননদ ঠান্ডার মধ্যে কিছু না পরে এসেছিল, তো সোয়েটারটা আমি দিয়ে দিয়েছি। আমার হাতের বোনা, মেশিনের বোনা ছিল। ওটা পিঙ্ক কালারের, খুব সুন্দর ছিল সোয়েটারটা। তো একটা বোতাম খুলে গেছিল, তো এটা খুঁজে পেয়েছিলাম, বোতামটা রেখে দিয়েছিলাম। ভাবলাম এটার মধ্যে লাগিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ভীষণ সুন্দর হয়েছে বলো? কোথায় রাখি বলো তো? এত সুন্দর একটা বাড়ি। তোমরা ম্যাট হিসেবে ব্যবহার করতে পারো, ঘরের যে কোনো একটা কর্নারে টাঙিয়ে রাখতে পারো। এখানে আমি একটা এই যে এরকম একটা হুক করে দিয়েছি, যেই হুকটার সাহায্যে যে কোনো কর্নারে লাগিয়ে রাখা যাবে। যখন এসব কাজ করি না, খাওয়া দাওয়ায় মন থাকে না, ভাত চাপিয়ে ভুলে গেছি। এখন শুধু ভাত, ডাল আর বেগুন ভাজা। আজকে আমার কর্তা নেমন্তন্ন আছে, আর আমি একাই খাবো। নিজের জন্য সেরকমভাবে কিছু করতে ইচ্ছা করে না। ডাল তো করাই ছিল, টমেটো চাটনিও 2 দিন আগে করেছি। শুধু গরম গরম বেগুন ভাজি। আমার তো বেগুন ভাজা হলে একটু ঘি ভাত হলেও হয়ে যায়। তো ভাত আমার হয়ে গেছে, ভাতটা আগে করে ফেলেছি। কাজগুলো করতে করতে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর বেগুন ভাজাটা একটু গরম গরম করব। তো চলো এখন এইগুলো করে নিই। আর মানে আরেকটা কাজ দেখেছো তোমরা, যে আমি অনেকদিন আগে থেকে মানে একটু একটু করে করছি, কখনো করি কখনো মানে ছেড়ে দিই। কাজটা অর্ধেক করি অর্ধেক ছেড়ে দিই। তো মনে মনে ভাবছিলাম অন্য কিছু করবো, তাহলে না থাক, আবার মানে প্ল্যান চেঞ্জ হয় তো কোনো একটা কাজ করতে করতে ভাবি এটা করব ওটা করব। আর আজকে যে জিনিসটা করেছি, এই যে এখানে দেখো লেস মতো তো সব রয়েছে। এবার এই লেসগুলোর সাথে কিন্তু ওই যে ওই কাজটা যেটা করলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম আমার লেস দেওয়া দেওয়া রয়েছে। আর সেই জন্য কাজটা কিন্তু বেশ ভালো ম্যাচ করেছে, তাই না? আমাদের রান্না হয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। আমি যে শিম পাঠিয়েছিলাম সেই শিম ডাল করেছে, আর করেছে হচ্ছে পাঁপড়ের তরকারি। তো আর কি একটা ভাজা বললো বোধহয়। তো এবার পাঁপড়ের তরকারি করবার সময় আমার ছেলে নাকি বলেছে আমার ঠাকুমা এটা করতো পাঁপড়ের তরকারি, তুমি পাঁপড়ের তরকারি করো। তো কেমন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে পাঁপড়ের তরকারি, বললো ভালো হয়েছে। যাক, আমার কথা খেয়ে দিয়ে চলে এলো, আবার এখন খাওয়া হয়নি। ওটা ভাত, বেগুন ভাজা, ডাল আর চাটনি টেবিলে আছে। বাবা, এখন বাজে হচ্ছে 8:20। তো আবার এই সময় থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছি, তো সারা দুপুর একটু রেস্ট নিয়েছি, নিয়ে আবার একটা নতুন কাজ করব, যেটা কিনা মানে তোমরা দেখেছো অনেক দিন ধরেই করছি, কিন্তু কমপ্লিট হয়নি। এই যে এই কাজটা, এবার এইটা দিয়ে কী করব, হয়তো কাজটা কমপ্লিট হবে না, এর জন্য একটুখানি জিনিস লাগবে। সেই জন্য আমি আমার কর্তাকে বললাম একটু চলো, তো এই কাপড়টা পরেই বেরিয়ে যাবো, কোনো ব্যাপার না, বাইকে করে যাব, জিনিসটা নেব, চলো। কোনো কাপড় দিয়ে করলেও হতো, কিন্তু একটু দেখতেও ভালো লাগবে, এটাও ভাবছি। দেখতে ভালো লাগারও তো একটা ব্যাপার আছে, ওই জন্য। হ্যাঁ, বোনা তো জিনিসটা এরকম, এটা বোনা, ক্রুশে বোনা।
আসনের দাম 30 টাকা, ওটার দাম 55 টাকা। আসনটা নিলাম, এইবার বাড়ির দিকে রওনা দিলাম। চটটা নিয়ে এসছি, আসন বোনার চট। কে কে ছোটবেলায় আসন বুনেছো বলো? আমার বোন ভালো আসন বুনতো, আর আমার জ্যাঠতো বোন সে তো খুবই ভালো আসন বুনতো, বিভিন্ন রকম ডিজাইনের। গৌরী খুব ভালো আসন বুনতো। এই যে লাগবে হচ্ছে আমার উলের গোলা, উলের গোলা লাগবে। এটা চটটা লাগতো না, যেহেতু এটাতে গিট দিয়ে দিয়ে আমাকে করতে হয়েছে, তাই এটা দেখতে বাজে লাগবে। যে জিনিসটা করব দেখতে বাজে লাগবে, সেই জন্য আমি একটা চট কিনে নিয়ে এসেছি। আর আমার একটু সেলাই যখন করেছিলাম তখন তো ভাবনা চিন্তা অন্যরকম ছিল, এখন আমার ভাবনা চিন্তা অন্যরকম হয়েছে, সেই জন্য একটু খুলে নিতে হয়েছে। আমি আমার মতো করে বুনে যাচ্ছিলাম, কি করব দিশা করতে পারছিলাম না। তো এখন একটা মনে হলো যে দিশা খুঁজে পেয়েছি, সেই দিশার খুঁজে কি বানাই চলো দেখতে পারে। জুটের যে কোনো জিনিস, এগুলো তো ধরো ইকো ফ্রেন্ডলি না, তো এগুলো খুবই ভালো হয় এগুলো ব্যবহার করলে। আসনটার উপরে আমি ক্রুশের কাজটাকে রান সেলাই দিয়ে একদম টাক দিয়ে নিচ্ছি, তারপরে আমি বোতাম সেলাই দিয়ে এটাকে ধরো কাজটাকে কমপ্লিট করব। এই জিনিসটা তোমরা ধরো টেবিলের ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো। তারপর কারো বাড়িতে যদি ধরো টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পের নিচে এটা পাতলে দেখতে বেশ ভালো লাগবে। জিনিসটা করছি, করার পর তোমরাই বলবে যে কোথায় পাতলে ভালো হবে বা কি। আমি ধরো একটা পেতে তোমাদের একটা রাফলি দেখিয়ে দেবো, তারপরে হয়তো অনেক সময় অনেক কিছু তো চেঞ্জ করি। সকালবেলা তো বেগুন ভেজেছিলাম, শুধু মাত্র 2 পিস। আর ওই বেগুন ভাজা দেখে আমার কর্তা আবার তাড়াতাড়ি করে চিপসটা ভেজে দিয়েছিল। বলছে ওই 2 পিস বেগুন ভাজা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে। ও যদি ভেজে না দিত তাহলে আমি খেতাম না, আমি ওই 2 পিস বেগুন ভাজা দিয়েই খেয়ে নিতাম। যেহেতু আজকে আমার মাথায় এইসব খেয়াল চেপেছে, রান্না বান্না তো বুঝতেই পারছো, সে আর মানে মন নেই আমার এখন ধ্যান জ্ঞান এইগুলোর মধ্যেই আছে। তাই রাতেও ওই বেগুন ভাজাই করব, সঙ্গে রুটি করব, তবে গরম গরম খেতেই ভালো লাগে। তাই এটা কমপ্লিট করে তারপরে ওই কাজগুলো করব। এই কাজগুলো যতই করি না কেন, রান্না বান্না তো করতেই হবে, সে কম করি আর বেশি করি, করতে তো হবেই। কাজটা করতে করতে না গরম লেগে গেছে, পাখা চালিয়ে নিয়েছি, আমার কর্তাও বাড়িতে চলে এসছে। আর আমি দেখো মাঝে মাঝে না একটু রান সেলাইও দিয়ে নিচ্ছি, মানে একদম পুরোটাতে করব না, হালকা হালকা করে রান সেলাই দিয়ে দেবো। তাতে ধরো ওই যে নিচের যে আসনটা, সেই আসনটার সাথে এই যে জুটের কাজটা দুটো কিন্তু সেট হয়ে যাবে। কাজটা কমপ্লিট হয়ে গেল। আসনটা না একদম মাপে মাপে হয়েছে, যদি আসনটা একটু বড় হতো না তাহলে আমার কাজটা আর একটু সুন্দর হতো। তো এই যে এই সাইডের সুতোগুলো, এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি আর এগুলো একটু সমান করে কেটে নেব। অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম, এই বানাবো সেই বানাবো, তো লাস্টে এটা তৈরি করলাম হচ্ছে একটা ম্যাট। এটি না আমার বেসিনের সামনে দেবো, তো একদম সিম্পল কিন্তু একটু অন্যরকম। সবাই যা ব্যবহার করে, সবার বাড়িতে যা আছে তার থেকে একটু আলাদা। এই একটা সাইড এরকম হয়েছে, একটা সাইড এরকম, আর একটা সাইড এরকম। তো যদি চটটা একটু বড় হতো তাহলে এইগুলো আরেকটু আমি মানে ভালোভাবে করতে পারতাম। যেহেতু ম্যাটটা অতটা বড় নয়, একদম মাপে মাপে আছে, সেই জন্য এই জায়গাটা এরকম হয়েছে। আর এইগুলো না অনেক দিন থেকে আমার, যে এটা যদিও জুটের, আমার যে পাপোশটা, এই বাড়ির বয়স যত বছর তত বছর আমার ওই পাপোশগুলো, একটা পাপোশ এখনো ছেড়েনি। অনেকগুলো পাপোশ তৈরি করেছিলাম। এই বাড়ির বয়স হচ্ছে 2009 সালে আমি আমাদের এই বাড়িটা হয়েছে, তারপরে আমি পাপোশগুলো ব্যবহার করেছি। আগে বসে বসে বানিয়েছিলাম একটা একটা করে, যে নতুন বাড়িতে এসে পাপোশগুলো পাতবো। তো আজকে 2009 থেকে 2026, 17 বছর ব্যবহার করছি, মানে একটুও নষ্ট হয়নি। একটা দুটো একটু ছিঁড়ে গেছে,
কিন্তু সবগুলোই ভালো আছে। তবে এইটা খুব বেশি যে আহ, টিকবে এমন নয়, কারণ এটা জুটের তো তো তাও আর কি এটা আমার মনে হলো একটু অন্যরকম দেখতে লাগবে, তো বানাই। একটু তোলা তোলা। এই চলো পাপোশটা এবার পাতি। যাই হোক, আমার আজকে দুটো কাজ কমপ্লিট হয়েছে। এখন ভাজি হচ্ছে বেগুন, রুটি আর বেগুন ভাজা, এবেলাও বেগুন ভাজা। আর যেহেতু গরম পড়েছে, জানলা টানলাগুলো খোলা আছে, আর নটু ওই প্যাক 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 করেই যাচ্ছে। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালোই লেগেছে। তোমরাও এই ধরনের টুকিটাকি কাজ করো, রান্না বান্না, ঘর সংসারের সাথে সাথে